কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো গরম কেমন পড়ছে সেটা আগে বলো। প্রচণ্ড গরমে আমার তো নাজেহাল অবস্থা, মানে অসম্ভব গরম পড়ছে। কিচ্ছু বলার নেই। তো দেখো, আজকে সকালে ভগবান দর্শন দিয়ে শুরু করেছি। এখানে আগে আজকের ফুল টুল তোলা আর দেখায়নি, সোজা পুজো করতে চলে এসেছি, বসে পড়েছি। এই যে আগে পুজো পাঠ কমপ্লিট করে নেব। তো সেটাই তোমাদের সাথে ভাবলাম চলো একটু শেয়ার করি। আর ঘুম থেকে উঠে সকালে উঠে আগে পুজোটা করে নিলে মনটাও ফ্রেশ হয়ে যায়, ভালোও লাগে। একটা পজিটিভ, সারাদিন একটা পজিটিভ ভাইব আসে, ভালো লাগে একটা। সকালে উঠে আগে পুজোটা করে নিলে। তা দেখো, আমার পুজো পাঠ কমপ্লিট। আর গাছের ফুলে ভগবান সেজে উঠেছে, খুব সুন্দর লাগছে। আর আমি বরাবর যেটা বলি, আমার তো কেনা ফুলের থেকে গাছের ফুলে পুজো দিতে বেশি ভালো লাগে, একদম ফ্রেশ তাজা ফুল। তো যাই হোক, পুজো পাঠ কমপ্লিট, সবাই ভগবান দর্শন করে নিলে। আর তারপরে চলে এসেছি চা করতে, ইন্ডাকশানে চা করে নেব ঝটপট করে। তো ভাবলাম চলো, এখন যেহেতু ছেলেটার স্কুল ছুটি, তো একটু অত তাড়াহুড়ো নেই, ব্যস্ততা নেই, ওই জন্য আমি ভাবলাম যে চলো চাটা করি। স্কুলের সময় তো ব্যস্ততা থাকে, করে উঠতে পারি না। তারপরে চাটা খেয়ে এখানে মাঝে মাঝে অনেক কাজ করে নিয়ে তারপরে এখানটায় চলে এসেছি বেডটা ক্লিন করতে। ওদিকে ছেলেটা পড়ছে, পড়ে তো না, বসে থাকে আর ডাকে, আমি তুই পড় বা লেখ, আমি বেডটা ক্লিন করে নিই, কারণ বাসি বিছানা তো আর বেশি বেলা অবধি ফেলে রাখা যায় না। তো এখানে ঝটপট করে বেডটা ক্লিন করে নেব। আর কন্টিনিউয়াসলি ওর সাথে কথা বলে যাই, ও কিছু না কিছু বলতেই থাকে, এক সেকেন্ড একা বসতে পারে না, মানে জাস্ট একটা সেকেন্ড। তো তোমাদের বাচ্চারাও কীরকম করে নাকি জানাবে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে। আমারটা তো এরকম করে, সারাক্ষণ ওর সাথে কেউ একজনকে থাকতে হবে, ওর বক্তব্য, ও একা থাকবে না, ওর সাথে সারাক্ষণ কেউ না কেউ একজন থাকো। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তাও দেখো, বেড টেড ক্লিন করে তারপরে ভাবলাম যে চলো এখানে একটু ফার্নিচারগুলো একটু ক্লিন করে নিই। আজ যেহেতু বুধবার, আগামীকাল আর বৃহস্পতিবার, সেদিন আর অতটা করব না, তো ওই জন্য করে নিচ্ছিলাম। আর বলি না, আমার ফার্নিচারগুলো যেহেতু ব্ল্যাক কালারের, ওই জন্য ধুলো বা ইয়ে পড়লে না প্রচুর বোঝা যায়, তো ওই জন্য একটু ক্লিন করে নিচ্ছিলাম এখানে সব কিছুই। এই ফাঁকে ফাঁকে তো করতে হবে না, আর ধুলো পড়লে ভীষণ ভালো বোঝা যায়, ভালো লাগে না অতটা। আর ওই এখন বেশি পরে পাউডার, ওই যে পাউডার টাউডার লাগানো হয়, আর গুঁড়ো গুঁড়ো পরে খুব বিশ্রী লাগে দেখতে, জানো না। তো যাই হোক, সেটাই মুছে নিচ্ছিলাম এখানটায় সমস্তগুলো ঝটপট করে। তা করতে করতে না হঠাৎ দেখছিলাম আমার একটা পুচকু, একটা কিউট লিপস্টিক আছে, তা সেটা থেকে থেকে না হারিয়ে যায় বলতে কোথায় যে ওটা মানে লুকিয়ে পড়ে, আমি আর খুঁজে পাই না, জানো না। এর আগেও একবার ওরকম মানে ব্যবহার করতে করতে সেটাকে আর খুঁজে পাচ্ছি না, জানো না। এবার কোথায় পড়ে টড়ে যাই, এবার সে অনেক মাস মানে অনেক মাস এটাকে তন্ন তন্ন করে খুঁজলাম। এই ড্রেসিং টেবিলেই থাকে, আমি এখান থেকে নিই, এখান থেকে পড়ি আর এখানেই সাজি। সে পেলাম না তো পেলামই না, তারপরে অনেক মাস পর সেটাকে খুঁজে পেয়েছি, দেখি এক কোনায় পড়ে রয়েছে, বেশ পুচকু তো, একদম কিউট ছোট্ট, তো ওই জন্য চোখে দেখা যায় না। তো যাই হোক, কিন্তু ভীষণ মানে আমার খুব পছন্দের, ভীষণ মানে প্রিয় একটা কালার, ভীষণ পছন্দের। তো তারপরে ওমা ওই লিকুইড যে লিপস্টিকগুলো, সেটা ভীষণ একদম মানে খুব একেবারে পুচকু একটা। ওমা তারপরে আবার পড়তে পড়তে রিসেন্ট আবার মানে প্রায় মাসখানেক হতে গেল, আবার কোথায় পড়ে গেছে নাকি আবার খুঁজে পাচ্ছি না। তো সেটা একটু খুঁজছিলাম যে পাই কি না। বললাম না, কালারটা আমার ভীষণ পছন্দের। আর তা হলো ভীষণ পছন্দের, তা খুঁজেই পেলাম না, জানো না। খুঁজছিলাম যে ঝটপট করে দেখছিলাম যে ড্রেসিং টেবিলটা ক্লিন করতে করতে যে আশেপাশে আছে কি না, একদম ছোট্ট তো, কিন্তু সে পেলাম না তো পেলামই না, জানো না। তা আর কি করা যাবে, তা সেটা একটু দেখছিলাম যে পাই কিনা। আবার কোথা থেকে বেরোবে, ওনার যখন সময় হবে উনি তখন বেরোবেন। উনি মাঝে মাঝে অন্তরালে চলে যান, ওনার যখন ইচ্ছা হবে তখন উনি আবার আমাদের সামনে আবির্ভাব হবে। তো যাই হোক, বেশি খোঁজাখুঁজি করিনি, টাইম হলেই বেরোবে। আর কি কোথায় খুঁজবো বলো, এখানেই থাকে, আর ওই পড়েই গিয়েছে কোথাও। তা খুঁজলাম এদিক ওদিক, ড্রেসিং টেবিলের পেছনও দেখলাম, কোথাও খুঁজেই পেলাম না লিপস্টিকটা। তা সেটাই দেখছিলাম, জানো না, যে পাই কি না। পড়াতে আর ছেলেটা তো ডেকেই যাচ্ছিলাম, বস আসছি, জানো না। তা সে আর পেলাম না। তো যাই হোক, আর কি করা যাবে। তারপরে সমস্তটা ক্লিন করে নিলাম, নিয়ে এই যে সবগুলো খুঁজে দেখছিলাম। তাও দেখো ছেলেটাও চলে এসেছে, দেখেছো উকি ঝুঁকি মারছে, এক সেকেন্ড বসে না, ওরে নিয়ে কোনো কাজ করা যায় না। এবার ওর ধরো প্রায় মাসখানেকের কাছে স্কুল বন্ধ, এবার মাসখানেক তো আর এগুলো যে পরিষ্কার করবো না তা তো আর হয় না, এভাবেই করতে হবে, আর কিছু করার নেই। তো যাই হোক, তারপরে ওকে পড়িয়ে নিলাম। পড়াতে ও আজকে বলেছে মা খিচুড়ি খাবে। আগে একদিন বলেছিলাম যে নাই, গরমে
গরমে আর না। তো জানি না হঠাৎ করে বলে, অতটা যে ভালোবাসে তাও না, কিন্তু ছেলেপেলে কি মনে হয় যে আজকাল বলছে একটু করে দাও, না ঠিক আছে চল করি, তাই করছিলাম। এই যে প্রেশারেই চাপিয়ে দিয়েছি, খুব দ্রুত গতিতে হয়ে যাবে। ডাল চাল দিয়ে একবারে চাপিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে প্রেশারেই, আর ফোড়ন এনে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই রান্না করতে আসলাম মানে তো বলি না, ওর উঠে যাবে, ওর ফাঁকিবাজি শুরু হয়ে যায়, পড়তে হয় না। তো কিছু করার নেই, যে গরম গরম করে নিয়েছি খিচুড়ি, এটাই খাবো এখন। এর সাথে আলুর পাঁপড়ও ভেজেছিলাম, তো খেয়েছিল। আমি বলেছি গরমে আর বলবি না, প্রচণ্ড গরম, গরমে খিচুড়ি অতটা ভালো লাগে না। আর খিচুড়ি আমার খুব প্রিয়, আমি বলি সবসময় যে কোনো কিছুর খিচুড়ি আমার খুব পছন্দের, কিন্তু প্রচণ্ড গরম পড়েছে তো। আর এই যে আলুর পাঁপড়ও ভেজে নিচ্ছিলাম, তারপরে সেটা খেয়ে নিলাম। নিয়ে তারপরে একটু লিখছিল, তারপরে আমি দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে খুব বেশি কিছু রান্না করবো না, প্রচণ্ড গরম, একটু শুকনো শুকনো রান্না করবো। এখানে পাঁপড় ভাজা হচ্ছিলো আমাদের বাবার জন্য, এগুলো এই যে বড় যে মাধুরী পাঁপড়টা। তারপরে এখানে হচ্ছিল পাঁপড় ভেজে করেছিলাম পাকা পটল ভাজা, যেটা আমার খুব পছন্দের। আমার শ্বশুরবাড়িতে কিন্তু কেউ খায় না, আমিই খাই। তো আমার জন্যই নিয়ে আসে, আগে কেউ খেত না বলে আনতো না, এখন যেহেতু আমি খাই তো ওই জন্য নিয়ে আসে। তোমরা কে কে পাকা পটল পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। এই যে আমার খুব খুব পছন্দের, আগের দিনও খেয়েছি, অনেকগুলো এনেছি, এবার আমি খাই তো রোজ, এই আজকে 3টেই ভাজবো, 3টে 4টে করে ভাজি। আবার বেশি দিন রাখা যায় না, পচে যায়, যেগুলো একটু বেশি নরম হয়ে যায়। তা আজকে 3টে ভাজবো, দেখলাম ভালো আছে, আরও কটা আছে, আবার কাল পরশু ভাজবো খুনি। আর ভীষণ মানে ভালো লাগে, খুব খুব ভালো লাগে আমার এই পটল ভাজা হলে, মানে আমার ভাত খাওয়া যায়, আর কিছু লাগে না, এরকম একটা ব্যাপার, খুব প্রিয়। আমার বাপের বাড়িতেও আমরা সবাই খাই, তো ওই আমার জন্যই নিয়ে আসে এখন। আর এটা হলো ঘ্যাটকলের ডাঁটা, এটাও খুব প্রিয়, ঘ্যাটকলের ডাঁটা, ওলের ডাঁটা, এগুলো খুব খুব পছন্দের। তাই একটু অল্প একটু কেটে নিয়েছি, একটু আলু দিয়ে ভাজবো, এটা নিরামিষই করবো, পেঁয়াজ দেবো না। অনেক আছে, তার সব কাটিনি, একটুখানি কেটেছি, আর বাদ বাকিটা কাল পরশু হবে খুনি। তা সেটাই ভেজে নেবো আলু দিয়ে, খুব খুব ভালো লাগে। তো পেঁয়াজও দেওয়া যায়, কিন্তু এটা নিরামিষ করেছি, আমাদের ওর বাবাও খেতে পারবে খুনি। তা ওই জন্য আজকাল পেঁয়াজ টিয়াজ দিইনি, তবুও ভীষণ ভীষণ ভালো লাগে জানো না। তারপরে করেছিলাম আলুর চোখা, আজকাল ডাল টাল করবো না, শুকনো শুকনো আমাদের মাছ করেছিলাম, ওর বাবার সেদ্ধ টেদ্ধ ছিল, এইসব দিয়ে যাবে। আর এই যে একটু আলুর চোখা করবো আমাদের বাবার জন্য নিরামিষ। তা ভাবলাম আজকে একটু শুকনো লঙ্কা দিয়ে আমি মেখে রাখি, জানো না, একদম দিয়ে। এটা তো আমরা খেলে পেঁয়াজ দিই, পেঁয়াজ ভেজে, যেটা আর কি পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে, যেহেতু বাবা খাবে না, তো পেঁয়াজ ছাড়া একদম এই যে মেখে রেখেছি। রোজ তো ঘিটি দিয়ে খাই, মানে প্রায় দিনই, তো আজকে আমি একটু মানে সর্ষের তেল দিয়ে আমি মেখে রাখি শুকনো লঙ্কা ভেজে। আর এই যে মাছের ডিম, এটার বড়ার ঝোল হবে, আমরা ওদেরও হয়ে যাবে, ছেলেটা খাবে, মাছও আছে এর সাথে, একসাথে মাছ দিয়ে মাছের ডিমের বড়া দিয়ে কিছু ভাজাও রাখবো, ঝোলও করবো। আর গরমে বেশি ভাগে ভাগে আর করবো না, আজকে একটু শুকনো শাক না খাবার, একটু শুকনো খাবার দাবার ভীষণ ভালো লাগে, অত লাগে না। তো যাই হোক, প্রচণ্ড গরম পড়েছে, আর রাঁধতে গিয়ে না, মানে রান্না করতে গিয়ে রাঁধতে গিয়ে মানে স্নান করে যেতে হচ্ছে, এরকম ব্যাপার। রান্নাঘরে তো থাকাই যায় না, বোঝো তো এই গরমে কী অবস্থা হয়, যে মানে ভীষণ বাজে অবস্থা, ফ্যান ছাড়া 1 সেকেন্ড থাকা যাচ্ছে না। রান্না করতে গিয়ে মানে ঘেমে নিয়ে একসা, তবু কিছু করার নেই, রান্নাবান্না করতে হবে, না খেয়ে তো আর থাকা যাবে না। আর 3 বেলায় কম বেশি করতে হয়, সকালেও রুটি টুটি করতে হয়, তারপরে আজকে তো করিনি, দেখলে খিচুড়ি করেছি, রাতে রুটি করতে হয়, সবই কম বেশি করতে হয়। তো যাই হোক, এই যে এর সাথে কই মাছও আছে, ছেলেটা কই মাছ দিয়ে মাছের ডিম দিয়ে খাবে, আর বলি না মাছের ডিমও খুব ভালোবাসে, তো আমরাও খুব মাছের ডিমের ঝোল করব, ভাজাও থাকবে। আর এই যে এটা হলো ছেলেটার কই মাছ দিয়ে আর মাছের ডিম দিয়ে ঝোল, আর আমরাও করেছিলাম কাকলে মাছ ছিল, মাছের ডিম দিয়ে ঝোল, এইসব করে নেব। নিয়ে দ্রুত গতিতে একটু টুকিটাকি কাজ আছে, মাঝে মাঝে অনেক কাজ করি, সব তো দেখাইনি, ঘর বাড়িটারি মুছলাম, তারপরে ফ্রিজটা একটু পরিষ্কার করলাম, সবটা তো দেখানো সম্ভব হয় না। আর এটা আমাদের মাছের ঝোল, এই রান্না চাপিয়ে দিয়ে মাঝে মাঝে করি, সবই করতে হবে, কোনোটা তো আর বাদ দেওয়ার নয়। তো এগুলো করে টোরে নিয়ে যত তাড়াতাড়ি হয় আর কি, তারপরে স্নান করে দেবো, পুজো টুজো দিয়ে তারপরে একটু জানো না। আর মানে বসা আর কি, গরমে এক অবস্থা। আর দুপুরে খেয়ে ওঠার পরেও যা গরম লাগে, বাপরে বাপ, সে আর থাকা যায় না। তো দেখো দুপুরের পুজো পাঠ কমপ্লিট, পুজোটা দেখায়নি, প্রচণ্ড গরম লাগছিল। এই যে তারপরে এখানে দিয়ে নেবো তুলসী গাছের জল। আর বাইরে দেখেছো কি রোদ্দুর যে খুব তা না, তবু ভালো থেকে রোদ্দুর ছাড়ছে, আর ভীষণ মেঘলা ওয়েদার, হাওয়াও নেই, বেশ 4-5 দিন হলো হাওয়া টাওয়া একদম বন্ধ হয়ে গিয়েছে। মানে আমাদের তো নদীর পাশে, তাও কোনো হাওয়া লাগছে না, জানো না। আর অন্য দিকে ভাবো কী অবস্থা, আমাদের নদীর পাড়ে সব দাঁড়িয়ে থাকে হাওয়া খাওয়ার জন্য, ব্রিজ দিয়ে নদীর পাশ দিয়ে, তাই একটু হাওয়া নেই, একদম দম বন্ধ হয়ে আসছে, দেখেছো। আর এটা বিকালে একটু খেয়ে নিচ্ছিলাম ম্যাঙ্গো মিল্কশেক, এটা প্রায়ই বানাই, আমাদেরও বাবা বানিয়ে রাখে, তারও দুপুরে খেয়ে নিয়েছিল, আমি আর খাইনি, ঘুমের থেকে উঠে বেশ ভালো লাগে, জানো, শরীরটা ভীষণ ঠান্ডা হয়। আর ওয়েদারটা দেখলাম ভীষণ মেঘলা করে এসছে, তা বাইরে দাঁড়িয়ে সেটা একটু খাচ্ছিলাম। তো চলো, আচ্ছা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব